যাহাদের রেশন কার্ড নেই তাহাদের জন্য সুখবর। অরুণোদয় না থাকা মহিলাদের জন্য বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আবহাওয়া দফতর থেকে নতুন অ্যালার্ট জারি। সাধারণ জনগণের মাথায় হাত, সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে সচেতন মহলের বার্তা। জনগণনার নামে লাগছে টাকা। প্রিয় দর্শক, আজ হলো 21 আগস্ট শুক্রবার। আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরগুলির বিস্তারিত হলো। প্রথম খবর, জনগণনার নামে টাকার দাবি। সতর্ক থাকবেন, সাধারণ জনগণের কাছ থেকে জনগণনার নামে অর্থ দাবির আদায় চলছে। যদি জনগণনার নামে আপনার কাছ থেকে যদি অর্থ আদায়ের কথা জানানো হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। প্রতারকের প্রতারণা থেকে বাইরে থাকবেন। সাধারণ জনগণের কাছ থেকে প্রায় 100 টাকার দাবির ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনগণনার নামে অর্থের দাবি। যদি আপনার কাছে জনগণনার নামে যদি অর্থ দাবি করেন তাহলে সেই ব্যক্তিকে শনাক্ত করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। এর পরবর্তী খবরটি হলো, চিনির দাম হঠাৎ করে তুফানের মতো বেড়ে গেছে। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া। সাধারণ জনগণের মাথায় হাত। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম হঠাৎ করে এত বাড়ার কারণে সাধারণ জনগণের মাথায় হাত। নিত্যকর্মী, মধ্যবিত্ত, দিন দরিদ্র সহ সাধারণ মানুষের মাথায় হাত। সাধারণ জনগণের বার্তা সামনে এসেছে। আগে যে 500 টাকায় নিত্য প্রয়োজনীয় খাবারের সামগ্রী পাওয়া যেত, এখন ওই সামগ্রী কিনতে 500 টাকা নয়, 700-800 টাকা বা এর উপরে লাগে। কিন্তু ওই সামগ্রী আগে 500 টাকায় পাওয়া যেত। হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। সাধারণ জনগণ কোথায় যাবেন? এ নিয়ে নিত্যকর্মী, মধ্যবিত্ত, দিন দরিদ্র সহ সাধারণ মানুষের বার্তা সামনে এসেছে। প্রতিদিনই প্রায় হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। সঙ্গে শাক সবজির দামও হু হু করে বাড়ছে। তেল, পেঁয়াজ, ডিম, ডাল সহ বিভিন্ন প্রকারের শাক সবজির দাম হু হু করে বাড়ছে। এর পরবর্তী খবরটি হলো, আগামী 2-4 দিন রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতর থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 22-23 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর থেকে অ্যালার্ট জারি। রাজ্যের প্রায় 23টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে রয়েছে বরাক উপত্যকার 3 জেলা, হাইলাকান্দি, শ্রীভূমি এবং কাছাড় জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো, যাহাদের রেশন কার্ড নেই তাহাদের জন্য সুখবর। আবেদন করতে পারবেন সেই পরিবাররা যাহাদের রেশন কার্ড নেই। নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, তবে 60টি নথিপত্র। প্রথমেই সংশ্লিষ্ট রেশন দোকানির সাথে যোগাযোগ করবেন। অফিসিয়াল ওয়েব পোর্টালের মাধ্যমে ডাউনলোড করতে হবে প্রপত্র বা স্থানীয় এফডিএফ এবং সিএ মহকুমা কার্যালয় থেকে প্রপত্র সংগ্রহ করতে হবে আপনাকে। মনে রাখবেন, প্রপত্র পূরণের সঙ্গে দিতে হবে আপনার পরিবারের সমস্ত বিবরণ। নথি হিসাবে ভোটার কার্ড, অ্যাড্রেসের প্রমাণপত্র, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুতের বিল এবং সঙ্গে দিতে হবে রেশন কার্ড নেই বলে লিখিত প্রমাণপত্র। গ্রামের প্রধান থেকে প্রমাণপত্র লিখতে হবে। সঙ্গে আপনাকে ভারতীয় নাগরিক থাকতে হবে। যদি ভারতীয় নাগরিক না থাকেন তাহলে আবেদন করে কোনো লাভ নেই। এরই সাথে আপনার বার্ষিক উপার্জন 4 লক্ষ টাকার নিচে থাকতে হবে।
বার্ষিক উপার্জন যদি আপনার 4 লক্ষ টাকার উপরে থাকে তাহলে আবেদন করতে পারবেন না। রেশন কার্ডের আবেদনপত্র পূরণের পর জেলা মহকুমা খাদ্য বিতরণ এবং গ্রাহক পরিক্রমা কার্যালয়ে দাখিল করতে পারবেন আপনি এ আবেদনপত্র। কমেন্টে জানাবেন আপনার কি রেশন কার্ড আছে। যদি থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, এবং যদি আপনার রেশন কার্ড না থাকে তাহলে আপনার জন্য এটি কিন্তু গুরুত্বপূর্ণ খবর। এর পরবর্তী খবরটি হলো, পূর্বেই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন যাহাদের অরুণোদয় প্রকল্প নেই তাহাদের জন্য একটি ব্যবস্থা করা হবে। এখন মুখ্যমন্ত্রী এ ব্যবস্থা করেছেন। যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় নেই বা যোগ্য রয়েছেন এবং অরুণোদয় প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে না বা কোনো সমস্যায় পড়েছেন অরুণোদয় প্রকল্প নিয়ে। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।